উনি হচ্ছেন রাজকুমারীর মেয়ে আর আপনি হচ্ছেন রাজকুমারীর নাতনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আপনাদের সাথে আমি বসে আছি। এটা হচ্ছে পুরোনো বছরকে মানে বিদায়ের খাওয়া দাওয়া রেডি হচ্ছে, যেটা এখন আমরা খাবো। সাকিব ভাই দেখেন, আপনার রাস্তায় রাস্তায় দেখবেন সবাই বাড়ির সামনে ভুগ দেওয়া হয়ে গেছে। যখন আমরা হোলিতে যখন ভিক্ষা করতে যাই তখনও খালি পায়ে, যখন মন্দিরে যাই কোনো অনুষ্ঠানে তখনও খালি পায়ে আর কি, মানে শুদ্ধতা একটা ব্যাপার থাকে। আজকে এটা একটা দারুণ বিষয় যে আমি এখন রাজকুমারীর নাতনির সাথে আছি এবং এই রাজকুমারীর নাতনির সাথে যে আছি আজকে হচ্ছে তাদের, আপনারা তো বিষ্ণুপ্রিয়া হ্যাঁ মণিপুরী, আর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তাদের হচ্ছে একটা বিশু উৎসব হয় আজকের এই দিনে। আর এই বিশু উৎসবটা দেখতে এবং আপনাদেরকে দেখাতেই এই রাজকুমারীর নাতনির সাথে এখন আছি মণিপুরি গ্রামে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই বিশু উৎসবের সবকিছু। বাসি গরুহিয়া রাধা রাধা বোলা থৈপা চগি মোরতা নীলগাকারিয়া বাসি গরুহিয়া। আমি যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমার মায়ের মা হচ্ছে গিয়ে রাজবংশীয় আর কি, একটা ওই যে কি মেইতেই সম্প্রদায়ের মধ্যে এটা পড়ে মনে হয়। আমার দাদুর সাথে ওনার প্রেম হয়ে উনি বিয়ে করেন আর কি একজন বিষ্ণুপ্রিয়াকে। তার মানে আপনার মায়ের মা যিনি ছিলেন তিনি মানে রাজার বংশের ছিলেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে জিনি সেনা রাজকুমারী, টাইটেল হচ্ছে রাজকুমারী আর কি। আচ্ছা আচ্ছা। বিশু উৎসবে আপনারা কি কি করেন সাধারণত? আমরা বিভিন্ন নিরামিষ তরকারি, সবজি, ভাজি রান্না করে থাকি আর কি। এখানে হচ্ছে বিভিন্ন পাতা, যেগুলা যে লাউ পাতা, তারপরে দুগি, তারপরে ঝিঙ্গা, আলু, তারপরে বেগুন, অনেকগুলা সবজি একসাথে মিক্সড করে রান্না করা হয়েছে আর কি। আপনাদের এখনো ওই মাটির চুলাতেই রান্না হয়? হ্যাঁ হ্যাঁ, তো আমরা মাটির চুলাটাই বেশি মানে প্রেফার করি। এখানে রান্না খুবই স্বাস্থ্যকর এবং এটা সুস্বাদুও হয় রান্না, মাটির চুলার রান্নাগুলা। এটা সজনা, হ্যাঁ এটা হচ্ছে দুগি যেটা বলি আমরা, এটার কচি অংশটা দিয়ে দিছি আর পাতাটা দিছি সবজিতে। আমরা কোনো অংশটাই ফালাই না, সব কিছুই খাই। এখন তো রান্নাবান্না করব, রান্নাবান্না করে ভোগ নিবেদন করার পরে আমরা আশেপাশে আমাদের প্রতিবেশীকে কাছে দিব আর কি খাবারগুলা। ও তার মানে সব বাসায় বাসায় যাবে? হ্যাঁ হ্যাঁ। এটা কেবল আপনারা একা খাবেন না? না না, আমরা একা খাবো না, সবাইকে দিয়ে খাবো, ওরাও দিতে আসবে, আমরাও দিতে যাব, এরকম করে আমরা করি আর কি। নববর্ষকে আপনারা আপনাদের ভাষায় বিশু বলেন, নতুন বছরকে? হ্যাঁ হ্যাঁ, নাগা মরিচ দিব একটু, কাঁচা মরিচ একটু কম দিছি। আচ্ছা, এটা একটু দিব ঘ্রাণ এবং একটু আমরা একটু ঝাল একটু খাই যদিও। কিন্তু আপনার গুঁড়া মরিচের ঝাল না? না, গুঁড়া মরিচ এখানে গুঁড়া মরিচ ব্যবহার হয় না, আমরা ডালে গুঁড়া মরিচ ব্যবহার করি না, কাঁচা মরিচ আর ওই যে নাগা মরিচটা যে যার মতো পছন্দ করে আর কি। আপনারা মাংস একেবারেই খান না? না। এটা কি আপনাদের ধর্মীয় কোনো কারণে? হ্যাঁ ধর্মীয়, আসলে ওই যে জীবহত্যা মহাপাপ, আমাদের এটা খাওয়াটা আমাদের নিষেধ আর কি। কিন্তু জীবহত্যা মহাপাপ এটা তো ধরেন মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তারা এটা ফলো করেন। হ্যাঁ, কিন্তু আমাদের ধর্মেতেও মাংসটা নিষেধ আর কি, একেবারেই নিষেধ, আমরা খাইই না। তো আপনাদের এই যে বউ শাশুড়ির মিল কেমন? হ্যাঁ ভালো, আমার শাশুড়ি খুবই কি বলবো শৌখিন একজন মানুষ। আমরা পড়ি লেখানে শাশুড়ি বউ নাই নিজের মেয়ে মানুষের কাছে দিছি, ছেলের বউ আমার মেয়ে হিসাবে আনছে, পুরী হিসাবে আনছে। আদর করি ভালো আশা করি, নাইলে কেমনে খাইনি। পূজা অর্চনার ক্ষেত্রে জবা ফুল এটা মাস্ট থাকতেই হয়। কিছু কিছু স্পেসিফিক দেবতা আছে যেখানে ওই ফুলটাই দিতে হবে, আর কিছু কিছু স্পেসিফিক দেবতা আছে ওই ফুলে ওই দেবতাকে পূজা করা যাবে না। সবথেকে ব্যবহৃত হয় হচ্ছে সাদা ফুলটা আর কি, সাদা ফুলটা একটু বেশি ব্যবহৃত হয়। আপনারা বেশি প্রেফার করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের সময় সাদা ফুলটাই লাগবে আর কি। 12 মাসে 13 পূজা। হ্যাঁ, এটা কি আপনাদের ক্ষেত্রে হয়? হ্যাঁ আমাদের ক্ষেত্রে হয় অনেক পূজা, আমাদের অনেক পূজা, বিশু, হোলি হয়, দুর্গা পূজা, হ্যাঁ সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা, হ্যাঁ পূজার সীমা। এই যে 12 মাসে 13 পূজা থাকে, এত পূজা মনে রাখেন? তর্পণ আছে, তারপরে নিয়মর পালি বলে একটা আছে, রথযাত্রা আছে, নাচ গান এগুলো আপনাদের রক্তেই থাকে, মানে এগুলো সবাই জানে। হ্যাঁ মানে টুকটা সবাই পারে, কেউ একটু বেশি পারে, কেউ একটু কম পারে, হ্যাঁ মানে পারে, সবাই পারবে এটা করতে, মানে করে আর কি সবাই। আমাদের তো নাচ অনেক সময় করতে হয়, আমাদের প্রায় বাড়িতে যারা মেয়েরা থাকে বা ছেলেরা থাকে তাদেরকে নিয়ে মানত করে
যে আমার মেয়ে বড় হলে হ্রাস করবে বা ছেলে বড় হলে হ্রাস করবে বা এরকম কিছু তো মানত থাকে। আমরা খুবই বিশ্বাস করি মানতগুলাতে। ওই যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, ও মানে ওকে কিছু মনে করে যে আমার ছেলেটাকে ভালো করে দাও ভগবান, আমি হ্রাস করাবো, মানে পূজা করব, মানে কিছু মানত আমাদের থাকে আর কি। হ্যাঁ, মানে পরে পালন করা হয়। হ্যাঁ, ওটা পালন করতেই হবে। যদি আপনি মানত করে ফেলেন ওটা আপনাকে মাস্ট বি করতে হবে, যে কোনো সময় হইলেও মানে এটা করতেই হবে, এটা মাস্ট। এটা না করলে পরে বিশ্বাস করি যে এটার কিছু না কিছু একটা কনসিকুয়েন্স থাকবে আর কি আমাদের। আমি কি লবণ দিছি? চেক করে নে। না, এটা খাওয়া যাবে না ভোগ না দেওয়া পর্যন্ত। এটা দেব দেবীর আগে খাবে, তারপর আমরা। পোশাকের কি কোনো মানে বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল এই যে আমি যেটা পরে আছি, আমাদেরকে বিবাহের পর এটাই পড়তে হবে। বিবাহের আগে আপনি যাই কিছু পরেন, এটা হচ্ছে বাসাতে পরার জন্য নর্মাল, এটা বলি আমরা লাহিং। লাহিং এটা হচ্ছে ইনাফি, আর এটা তো ব্লাউজই। এই যে ইনাফি যেটা, হ্যাঁ, ইনাফি দেখতে অনেকটা শাড়ির মতোই। হ্যাঁ, জাস্ট পার্ট দুইটা আর কি। মানে এটা শাড়ি না? না, এটা হচ্ছে ওড়না টাইপ। আর এটা প্রথমে পরতে হবে আপনাকে, তারপরে ওড়নাটা দিতে হবে। শাড়ি তো একসাথেই কুচি দিয়ে পরে ফেললাম। এটা হচ্ছে 3টা পার্ট। এটা আমার মা বানিয়েছে মেবি, আর এটা আমার বোন আমিও বানিয়েছি কয়েকটা। কাকা যেটা পরছেন এটা পাঁচাতি, এটা তো গামছাই। আচ্ছা আচ্ছা। আর এই যে পাঁচাতি বা গামছা এগুলো সব হচ্ছে আপনাদের নিজস্ব তৈরি, মানে নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, এটাকে আমরা ননচাক বলি, বিচি আর কি। এটা খুবই পছন্দ করে সবাই খায়, আমরাও খাই। মূলত কিসের বিচি এটা? এটা একসাথে অনেকগুলা হয়, এরকম থাকে, অনেকগুলা থাকে। হ্যাঁ, কেন খাবে না, অবশ্যই খাবে। এমনি বিশু উৎসবের কি কোনো নিয়ম আছে বা আপনাদের ধর্মীয় কোনো নিয়ম আছে যে এতটা আইটেম রান্না করতে হবে বা এতটা থাকতে হবে? না, বেসিক্যালি অনেক 3টা 5টা এরকম বিজুড়েই রান্না করা হয়, মানে বেশি করলে ভালো আর কি। মানে এরকম বিশ্বাস করি যে আমরা বেশি ভোগ দিলে আমাদের কাছে বেশি আসবে। এই ভোগ নিবেদন করার কোনো সময় আছে যে এই সময়ের মধ্যে দিতে? না, মানে দুপুরের আগেই দেই মূলত সবাই, তারপরে যে সবাই খাবে তো একটু তাড়াহুড়ার মধ্যে থাকে, কারণ সকাল থেকে আমরা ভাত না খেয়ে আছি। তার মানে ভোগ দেওয়ার পরে আপনারা সবাই খাবেন? হ্যাঁ, সেজন্য খোলা জায়গায় ভোগ দেওয়া হয়। আর এই ভোগ নিবেদন করে তারপরে আপনারা নিজেরাও খাবেন, আবার বিভিন্ন বাড়িতে দিবেন। আর এই ভালোবাসার অনেক প্রস্তুতিও চলতেছে এখানে, হচ্ছে রান্না বান্না চলতেছে, ভোগ দেওয়া হলো, আর ভোগ দেওয়ার পরে এখন হচ্ছে খাবারগুলো রেডি করা হচ্ছে, বিভিন্ন বাড়িতে যাবে। চলো খালাবেলায় রে, খালাবেলায় আর বাড়িতে যাবেন বলে একবারে বালতিতে করে নিয়ে আসছেন? হ্যাঁ, অনেকগুলো নিয়ে আসছি। আর আমাদের আরেকটা হচ্ছে কি, আমাদেরকে মন্দিরে গেলে বা এরকম দিতে গেলে খালি পায়ে যাইতে হয় আর কি। খালি পায়ে থাকতে হবে, খালি পায়ে যাই আর কি আমরা। আচ্ছা আচ্ছা। বুঝি আছে গো, বুঝি ওদের রাতে গেছ। আচ্ছা আচ্ছা, উনি পারনা করে ফেলছেন তো বারবার খাবেন আর কি। ওইটা হচ্ছে পারনা করলে দিনে এক বেলাই খাইতে হবে আপনাকে। পারনাটা কি? ওই যে একাদশী যেটা আমরা রাখি, ব্রত। আচ্ছা, উনি সেটা পালন করেন আর কি। এই যে উনি দিয়ে গেছেন, উনার বাড়িতে আমরা গেছিলাম। হ্যাঁ, উনি আবার আপনাদের বাসায় দিয়ে গেলেন? আমাদের বাসায় দিয়ে গেলেন আর কি। সবার খাওয়ার পর শেষ, আমার শুরু। যখন আমি একা খাচ্ছি এখন, আমি হচ্ছে গিয়ে দক্ষিণ সাইডে বসে খাইতে পারবো না। যদি কেউ আমার সামনে থাকে সেক্ষেত্রে আমি দক্ষিণ সাইডে বসে খাইতে পারবো। যদি আমি একা খাই সেক্ষেত্রে আমাকে পশ্চিম, উত্তর এই সাইডগুলোতে বসে খাইতে হবে আর কি। আপনাদের কি এখানে চাষাবাদ কি সবার বাড়িতেই হয় নাকি? টুকটাক সবার বাড়িতে আঙিনা থাকে, এরকম ছোট ছোট আঙিনা থাকে, যেগুলো লাগানো যায়। যে মরিচ, তারপরে বাঁধাকপি আমরা লাগিয়েছি টুকটাক, কাকরোলের গাছ, ঢেঁড়স। আর আমাদের ট্রেডিশনাল কিছু মশলার পাতা আছে, যেমন এই যে এগুলা হচ্ছে আমরা ওই যে ঝোল বা বিভিন্ন ধরনের সালাড টাইপ খাই কিছু একটা। এটা কি পাতা? এটা হচ্ছে নুংশি হজক এটাকে বলে, হচ্ছে যেটা পুদিনা পাতা যেটা। আচ্ছা। এটার আরেকটা ধরন হচ্ছে এটা, সেমই বা কিছুটা ভিন্ন আর কি, কিন্তু সেন্ট বা ধরনটা হচ্ছে একই। আর এটা হচ্ছে ফাকফি। এটা রান্না করে খেলে পেট পরিষ্কার থাকে, তো আমরা এগুলাই মানে বেশিরভাগ খাই। বিশু উৎসব হলে আমরা সন্ধ্যাবেলা বা বিকালবেলা নিকন খেলি, যেটা কড়ি বলা হয়। এটা আসলে সুপারি, এটা কেটে আমরা কড়ি বানিয়েছি রং দিয়ে সুন্দর করে ডিজাইন করে। উনি আমার মা, উনি আমার বড় মা,
কাকি 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 পিসি পিসি কাকি কাকি বাগিনী। আমাদের যে কোনো উৎসবে আমাদের পাড়া প্রতিবেশী কাকি বড় মা সবাই আমরা একসাথে থাকি, একসাথে মিলেমিশেই আমাদের এই আনন্দ উৎসবটা আর কি। এটা কি এখন চা বিরতি? বিরতি না, আমাদের খেলার মধ্যে। ও, খেলাও চলবে, চা খাওয়াও চলবে। সবচেয়ে ভালো লাগলো আপনাদের বেশি উৎসবে এই যে সবাই মিলে একসাথে খেলাধুলা, হ্যাঁ, সবার একসাথে গেট টুগেদার, এই জিনিসটা খুবই ভালো লাগলো। এটাই মূলত আমাদের